হতো। আর এখন প্রিয় স্টুডেন্ট মাত্র একটা টিয়ারে মেরিট লিস্ট হবে। প্রিলিটা হচ্ছে জাস্ট ফর কোয়ালিফাইং নেচার, আর তারপরে প্রিলিমাল বলতে মানে টিয়ার 1 শুধু জাস্ট কোয়ালিফাইং নেচার, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে টিয়ার 2 হচ্ছে তোমার একমাত্র মেরিট লিস্ট সেখান থেকেই হবে। আর কম্পিউটার টেস্ট যেটা থাকবে সেটাতে জাস্ট মাত্র কোয়ালিফাইং ব্যাপার। তাহলে এই হেন ব্যাপার এখানে আরেকটা স্টাফ সিলেকশন সিজিএল এত সব তো বোঝা গেল। এবার দেখো টিয়ার 1 এক্সামিনেশন আগেও যেমন ছিল এখনও সেটা হচ্ছে, এখানে কিন্তু কোনো চেঞ্জেস আসেনি। কি আছে যেখানে জেনারেল আরেকটুখানি বলে নিই। দেখো এই সিজিএলে যেটা ছিল কি বলতো, আগে 2010 থেকে 2016 অবধি মানে 50টা করে কোশ্চেন 4টে সাবজেক্টে হচ্ছিল, 200 কোশ্চেন, ঠিক আছে, 2 আওয়ার টাইম থাকতো। আর এখন যেটা মানে চলছে সেটা 2017 থেকে সেটা দেখো স্যার 25টা করে কোশ্চেন, 4টে সাবজেক্ট, 100 নম্বরের কোশ্চেন, আর 100টা কোশ্চেন 200 নম্বরের, সেখানে ব্যাস এটা একটা ব্যাপার। এই আশা করি বোঝা গেল। আমি আর একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, যেটা হচ্ছে যে এখানে যে 4টে সাবজেক্ট প্রিলিমস মানে অ্যাকচুয়ালি টিয়ার 1 পরীক্ষা দিতে হবে কীরকমভাবে, 4টে সাবজেক্ট থাকবে, একটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স থাকবে আর রিজনিং থাকবে, সেখানে 25টা কোশ্চেন 50 নাম্বার, মানে প্রত্যেকটা কোশ্চেনে 2 নম্বর করে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে সিমিলারভাবে, দেখে নাও, কোয়ান্টিটিভ অ্যাপটি থাকবে 25টা কোশ্চেন 50 নম্বর, ইংলিশটা থাকবে একই রকমভাবে। তো এই ইংলিশটাও কঠিন না, কম্প্রিহেনশন টেস্ট। কেননা অনেক সময় দেখা যায় চাকরি করতে গিয়ে যেটা সব থেকে বড় প্রবলেম হয় যে মানে লেখার থেকে অনেক ম্যাটার আসে সেগুলো পড়ে বুঝতে হয়। তো প্রিয় স্টুডেন্ট, স্টাফ সিলেকশন কমিশন এমন একটা চাকরি সেখানে গাদা গুচ্ছে চিঠি আসতে থাকে বিভিন্ন জায়গা থেকে, সেই চিঠিগুলো বোঝার দরকার থাকে। সেই বোঝার জন্য মেল চিঠি এগুলো বোঝার জন্য কম্প্রিহেনশন টেস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হিসেবে থাকছে এখানে। তো এই 4টে 50টা 100টা কোশ্চেন হবে আর 200 নাম্বার হবে, আর তার জন্য সময় থাকবে 1 ঘন্টা। আর অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, ল্যাঙ্গুয়েজ থাকবে হিন্দি আর ইংলিশ, বাংলা নেই। আর হচ্ছে 2 মার্কসের কোশ্চেন থাকবে প্রত্যেকটা, নেগেটিভ মার্কস থাকবে 0.50, মানে প্রতি 4টে কোশ্চেন ভুল গেলে 1 নম্বর করে তোমার নাম্বার কেটে নেবে। তাহলে এই মধ্যে ব্যাপারটা বোঝা গেল। আর সিলেকশন প্রসিডিউর আরেকবার তোমাদেরকে রিমাইন্ড করে দিই যে আগে 4টে টিয়ার ছিল, টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3, টিয়ার 4 এগুলো ছিল, মিলে মেরিট লিস্ট তৈরি হতো। এখন কিন্তু সেটা না, এটা অনলি টিয়ার 2 এর বেসিসে মেরিট লিস্ট কমপ্লিট হবে প্রিয় স্টুডেন্ট। এবার আমরা আসবো আসল সেই মেরিট লিস্টের জায়গায়। এখানে একবার আমরা খুব ভালো করে ইজিলি বুঝবো ব্যাপারটা। দেখো টিয়ার 2 এক্সামিনেশন, এখানে ম্যাথস আর রিজনিং, এখানে খুব ইম্পর্টেন্ট একটা তথ্য দিয়েছে, যেটা হচ্ছে পুরোটা ছিল আগে ম্যাথ ছিল আর ইংলিশের উপর নির্ভর করতো। এখন কিন্তু প্রিয় স্টুডেন্ট তা নেই, এখন রিজনিং থাকছে। রিজনিং তো স্কোরিং মার্ক, যে কোনো সাধারণ ছেলে মেয়ে রিজনিং যদি 3 মাস চেষ্টা করে সে বিরাট জায়গায় পৌঁছতে পারে। ম্যাথসের কায়দাটা এখন করেছে মাত্র 30 নাম্বার, 30টা কোশ্চেন থাকবে এখানে, তাহলে এই 30 নম্বর এখানে ম্যাথ আর রিজনিং, তাহলে ব্যাপারটা বুঝে নেওয়া দরকার। এবার ইংলিশ থাকবে 45 নম্বর, আর থাকবে কি জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস তো বিরাট বড় সমুদ্র, এখানে তো ফুল মার্কস পাওয়ার দরকার পড়ে না বা পায়ও না সবাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিলেবাসটা কত সুন্দর এবং স্ট্যান্ডার্ড, এখানে দেখা যাক 60 × 3 মানে 180 নম্বর, সেটা তোমার টাইম লাগছে 1 ঘন্টা। এবার দেখো মানে 70 × 3 সেটা 210 নম্বর, টাইম লাগছে 1 ঘন্টা, মানে ব্যাপারটা বোঝা গেল। এইবার যে থার্ড পজিশন যেটা আছে সেকশন 3, এটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, সেটা তোমার মানে মামুলি কিছু কম্পিউটারে কোশ্চেন হবে, খুব বেশি কঠিন হবে না, বেসিক থেকে হবে, কারণ এটাতে কোনো মার্কস ভ্যারি করার গল্পই নেই। গল্প একটা হচ্ছে কোয়ালিফাইং নেচার, এই পার্ট। তো কোয়ালিফাইং নেচার যখন, তার ইম্পর্টেন্ট খুব একটা থাকে না, মোটামুটি কম্পিউটার নলেজ আছে কিনা, কারণ যুগ তো পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে তোমাকে দেখে নিয়ে আছে তুমি কম্পিউটারের সাক্ষরতা তুমি কিনা সেটা। চলো এবার পেপার 2, এই অবধি স্যার কম্পালসারি, এই অবধি কম্পালসারি প্রত্যেকে দিতে হবে, এটা দিতেই হবে। এর সঙ্গে ডাটা এন্ট্রি অপারেটর আছে যাদের দরকার, সেখানে ওটাও দিতে হবে। তো চলো এবার দেখো পেপার 2 কেন লিখেছি। পেপার কিছু পোস্ট থাকবে, যে পোস্টগুলো তে স্ট্যাটিস্টিক্স যে সাবজেক্ট আছে 100 নম্বরের কোশ্চেন 200 মার্কসে দিতে হবে তোমাকে 2 ঘন্টা। এটা সবার জন্য কম্পালসারি না, ওই কিছু পোস্ট থাকবে, সেই পোস্টগুলো যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য এটা। তারপর দেখো সিমিলারলি যারা ফিনান্স এবং ইকোনমিক্স পরীক্ষা দিতে হবে 100 নম্বরের কোশ্চেন 200 মার্কসের, সেটাও কিন্তু যারা ওই রকম কিছু পোস্ট আছে সেটা। এখানে ভ্যাকান্সি এগুলোতে কম থাকে, তো সেই জন্য এটা নিয়ে কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই। এবার আসি কিছু যে ব্যাপার, যেটা পেপার 1 হচ্ছে কম্পালসারি, মানে এই পেপার 1 মানে এখান থেকে এইটুকু পুরোটা হচ্ছে কম্পালসারি, মানে আপ টু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ অবধি, ঠিক আছে। এবার পেপার 2 হচ্ছে ফর স্ট্যাটিস্টিক্যাল অফিসার, মানে জিএসওদের জন্য। আর পেপার 3 যেটা বলছিলাম না, এই যে এটা যদি টান মারো এরকম করে, আর এটা যদি দিয়ে দাও তুমি এরকম করে,
মানে 3 না, এটা 2 এরকম করে দিয়ে দাও। তাহলে দেখো মানে ব্যাপারটা বোঝা গেল, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার আর একটা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, তাকে কিন্তু পেপার 3টা দিতে হবে, আর পেপার 2 দিতে হবে জেএসও পোস্টের জন্য। হয়ে গেল। আর মেরিট লিস্টটা কীভাবে, তো আমি বুঝিয়ে দিলাম যে টিয়ার 2 থেকে হবে। প্রিয় স্টুডেন্ট, এই যে টোটাল ব্যাপারটা আমি এত স্পিডে এত সহজ কম সময় নেওয়ার জন্য তোমরা বললাম। এবার আমি বলি কিছুটা প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন হবে প্রিয় স্টুডেন্ট, সেটা আমাদের জানতে হবে। দেখো একটা সহজ করে বুঝো ব্যাপারটা। তুমি হঠাৎ করে বেশি চিন্তা করবে না, আর হঠাৎ করে তুমি যে বিরাট প্রশ্নের পরিবর্তন অনেক চেঞ্জ হয়েছে, ঠিক আছে, চেঞ্জটা হয়েছে আমাদের অনুকূলে, এখন যা হয়েছে সিস্টেমটা তো বোঝা গেল। এই সিস্টেমে বুঝতে গিয়ে তোমার যে প্রবলেমটা তুমি ফেস করবে সেটা হচ্ছে তুমি একসঙ্গে একসঙ্গে তুমি কি করবে, একসঙ্গে তুমি টিয়ার 1 টিয়ার 2টা কমপ্লিট করবে, ওটা ওরকম ভাবার দরকার নেই। দেখো একটা বুদ্ধি খাটাও, দেখো ওখানে যে সাবজেক্টগুলো আছে এখানেও সেই সাবজেক্টগুলো আছে, সুতরাং তুমি প্রিলিমস তৈরি করা মানে টিয়ার 1 তৈরি করা মানে হচ্ছে তুমি টিয়ার 2ও তৈরি করছো, সেটা তোমার মনের মধ্যে হয়ে যাবে এরকমভাবে। তো সেই জন্য তুমি যে পরীক্ষা খাটছো সেই পরীক্ষার জন্য আরেকটু মানে লেভেল ঠিক করে নিয়ে তুমি এই পোর্শনটা খাটবে, আর একটু স্পিড বাড়াতে হবে। এখানে দেখো কোয়েশ্চেন সংখ্যা 100, মানে টাইমটা যেহেতু মানে 1 ঘন্টা টাইম, সেহেতু তোমাকে কিন্তু স্পিডটা বাড়াতে হবে। ডিফারেন্স কিন্তু এটা যে স্টাফ সিলেকশনে চাকরি পেতে গেলে এখন একটু স্পিডের দরকার হবে, আর সবই তো অবজেক্টিভ হয়ে গেছে, সাবজেক্টিভ আর পড়ার দরকার নেই, আর লিখতেও হবে না সাবজেক্টিভ, বিশাল একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। তো প্রিয় স্টুডেন্ট, তপোবন স্টাডি সেন্টার কিন্তু কোনো সময় তোমাদেরকে কোনো ব্যাপারেই বলে না যে তুমি ভর্তি হও না হও। এটা কিন্তু আমাদের কম্বাইন্ড ব্যাচের মধ্যে এটা খুব ভালোভাবে সুন্দর করে পরিপাটিভাবে এই কোর্সটা করা হয়। বহু ছেলে মেয়ে এখান থেকে চাকরি পায় স্টাফ সিলেকশন কমিশনে, সেটা জাস্ট জানিয়ে রাখলাম। আচ্ছা, এটা একটা ব্যাপার। আর এই টাইপের পড়াশুনো করলে অন্য পরীক্ষাগুলো তোমরা অনায়াসে ক্লিয়ার করতে পারবে। প্রিয় স্টুডেন্ট, আপকামিং অনেক ভ্যাকান্সির মুখোমুখি আমরা হতে চলেছি ইন্ডিয়ান রেল তথা অন্য ভ্যাকান্সির ক্ষেত্রে, সেই জন্য জেগে ওঠার সময় এসেছে। হয় এবার নয় নেভার। আসলে পড়া খেলা সারা জীবন নয়, চেষ্টা করো, তুমুল চেষ্টা দেখিয়ে দাও তোমার মধ্যে পাওয়ার ক্ষমতা আছে, তুমি হারিয়ে যাওনি, তুমি ফুরিয়ে যাওনি। বেস্ট অফ লাক প্রিয় স্টুডেন্ট, শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।